আজকে আপনাদেরকে আমরা একটা আশ্চর্য রকম বিষয় দেখাবো। চলুন আমরা সেই বিষয়টা দেখতে যাই। আজহার ভাই কি দেখছেন? আরে এক বিস্ময়। কি বিস্ময় হচ্ছে, দেখেন এখানে ফাইকাস বেঙ্গালেন্সিস, এটা হচ্ছে বাংলা বোর্ড যেটা, আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়াটা ঝড়ে ফেলে দেওয়ার পরে ফাইকাস বেঙ্গালেন্সিসের পাশে এটা আটকে ছিল। বেঙ্গালেন্সিসের যে শেকড়, এই শেকড়টা এদিক থেকে বের হয়েছে না এদিক থেকে বের হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যে কোনো একদিক থেকে বের হয়ে এই শেকড়টা দিয়ে বেন্ড করে দিয়ে এটাকে আটকে দিয়েছে। আজহার ভাই, আমরা তো জানি ফাইকাস বেঙ্গালেন্সিস বট, সেই বটের যে মূলটা বের হয় এটা হচ্ছে স্তম্ভমূল। স্তম্ভমূল, স্তম্ভমূল বের হয়ে এই গাছটাকে একটু সাপোর্ট দিয়ে থাকে, এরপরে মোটা আকারে এরকম মোটা হয়। কিন্তু এই একটা স্তম্ভমূল, সেটা যে একটা কৃষ্ণচূড়া গাছকে ঝরে পড়া গাছ, সেটাকে এরকম যে আটকে দেবে, এবং এই ঘটনা কিন্তু বাংলাদেশে বা বিশ্বের দ্বিতীয়বার কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা আমি জানি না। আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি, ফাইকাস বেঙ্গালেন্সিস বা সেই বাংলা বট কৃষ্ণচূড়া গাছটাকে কোন দিক থেকে প্রথম এই যে শেকড়টা বের হয়েছে বটের, সেটা কিন্তু বোঝা যায় না। এটা এমন ভাবে যেদিক থেকেই হোক এই বটের শেকড়টা বের হয়ে আরেক দিকে যে এটা গ্রাফটিকের মতো একসাথে জাস্ট অ্যাটাচড হয়ে গেছে। অ্যাটাচড হয়ে যাওয়ার পরে আর বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে হয়েছে। আজহার ভাই, এই বিষয়টা আসলে কতদিন যাবত এই ঘটনাটা ঘটছে, কিভাবে হলো, এটা জানার জন্য আমাদের এখানে যারা হোটেল ম্যান আছে তার সাথে কিন্তু একটু জানতে পারে। আমার ভাই আসেন। তো এখানে আমরা হঠাৎ করে এসে এই জিনিসটা দেখলাম, আপনাদের কি এটা চোখে পড়েছে আগে? জি। আচ্ছা, এই গাছটা কতদিন হলো ঝরে পড়ছে? এটা এই গাছটা আমাদের গাছটা করোনার মধ্যে ঝড় এসে এই গাছটা এই গাছের উপরে ফেলে দেয়। এই বট গাছটা কি করে, বট উপরে পড়ে যায়, এখান থেকে জ্বর জন্মগ্রহণ করে সেই জ্বরটা এই গাছটাকে আশ্রয় দিয়েছে। জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব এই গাছটা, কৃষ্ণচূড়া গাছটাও যেন কাটা না হয় এবং বট গাছটাকেও যেন কোনো ক্ষতি না করা হয়, না ধরে। এবং কৃষ্ণচূড়া গাছের যে গুড়াটাকে একটু পরিচর্যা করে মাটি দিয়ে একটু চমৎকার করে যেন বাঁধিয়ে রাখা হয়। কারণ চমৎকার বিষয়, একটা চমৎকার বিষয়। এটা সাধারণত প্রকৃতিতে খুব কম দেখা যায়। আমরা যেটাকে স্তম্ভমূল বলি, স্তম্ভমূলটা সাধারণত বটের ডাল যখন বিস্তৃতি ঘটাইতে থাকে তখন একটু পরপর যে স্তম্ভমূল হয়, এখানে আবার তার প্রোটেকশন নেয়, নিয়ে আবার যায়, আবার প্রোটেকশন নেয়, এরকম করে 5, 6, 2, 3 কিলোমিটারের মতো একটা বট গাছ বড় হয়ে যেতে পারে। আমার কাছে খুব ভালো লেগেছে বিদায় আমি আজকে রহিম ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বললাম, আপনাদের সাথে কথা বললাম। সবাই ভালো থাকুন। প্রকৃতি যে কি চমৎকার সেটা স্বচক্ষে না দেখলে আসলেই বুঝতে পারতাম না। ধন্যবাদ।